আসসালামু আলাইকুম। বৃত্ত এমসিকিউ হেক্স ক্লাসে তোমাকে স্বাগতম। বৃত্ত হওয়ার যে শর্ত সেটা আমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে এক্স ও ওয়াই এর ঘাত 2 হবে, অর্থাৎ এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার থাকতে হবে। মানে এক্স এর পাওয়ার এবং ওয়াই এর পাওয়ার 2 হতে হবে। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ সমান হতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ারের পাশে যেটা থাকবে, লাইক ধরো এখানে যদি 2 থাকে এখানেও 2 থাকতে হবে, অর্থাৎ দুইটার সহগ সমান হতে হবে, একই হতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মানে এই প্রশ্নটা সলভ করার জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক্স ওয়াই যুক্ত কোনো পথ থাকতে পারবে না। কি থাকতে পারবে না? এক্স ওয়াই যুক্ত কোনো পথ থাকতে পারবে না। তো এই প্রশ্নটা অনেকবার ডি ইউ, তারপরে জে ইউ, সাস্ট, ঠিক আছে, এগুলো তো অনেকবারই কোশ্চেনটা আসছে। তো এরকম একটা সমীকরণ দিয়ে দিয়েছে, বলছে এটা বৃত্তের সমীকরণ হবে কখন? এত সমান 0 হলে কে এর কোন মানের জন্য এটা বৃত্ত হবে? কি বলছে? কে এর কোন মানের জন্য? যেহেতু আমরা জানি এক্স ওয়াই যুক্ত কোনো পথ থাকতে পারবে না, সো এটাকে ক্যালকুলেশন করে আমরা এক্স ওয়াই যুক্ত পথগুলোকে আলাদা করে ফেলবো। সেখান থেকে ধরে নিব এক্স ওয়াই যুক্ত যেহেতু পথ থাকতে পারবে না, তাহলে তার সমষ্টি হবে 0। সেখান থেকে এর ভ্যালুটা বের করবো। আচ্ছা, কথা না বাড়িয়ে অঙ্কটা করে দিই। তো বলছে এক্স মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কয়ার। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এক্স মাইনাস ওয়াই এর জন্য কি হবে? এক্স মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কয়ারের জন্য কি এখানে একটা মাইনাস 2 এক্স ওয়াই আসবে না? আমরা বাকি ক্যালকুলেশন দরকার নেই। এখান থেকে গুণ করলে হবে কি, প্লাস কে এক্স ওয়াই একটা আসবে না? কে এক্স ওয়াই, খেয়াল করছো এখানে এক্স ওয়াই যুক্ত পদ হয়ে গেছে দুইটা, এখানে এখান থেকে ক্যালকুলেশন করলে এটা পাবা, আর এটা গুণ করলে কি এটা পাবা। তাহলে আমরা জানি এক্স ওয়াই যুক্ত যেহেতু কোনো পদ থাকবে না, তাহলে দুইটা সমষ্টি হবে কত? 0। সেখান থেকে যদি তুমি এক্স ওয়াই কমন নাও, কি হবে? -2 প্লাস কে ইকুয়াল টু 0। ঠিক আছে, এক্স ওয়াই পাশে গিয়ে 0 হয়ে যাবে, দ্যাট মিনস কে ইকুয়াল টু হবে 2। বুঝতে পারলাম? তাহলে আমরা